বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর কিংবা ইউরোপের কোনো দেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে একটি তথ্য পেয়েছি, যে তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যে তাকে যেটা আমরা জানা গিয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা এখন এই মুহূর্তে আমরা শুনতে পেয়েছি। যে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এভার কেয়ার হসপিটালে, এবং এভার কেয়ার হসপিটালে এসে তারা বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য তারা এখান থেকে খোঁজ নিয়ে তারা গিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর কিংবা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন যে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, এই দুটি তথ্য আমরা নিশ্চিত করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছে এভার কেয়ার হাসপাতালে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তাদের ব্যাপক একটি ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন। অনেককে দেখেছি তারা কিন্তু কান্নাকাটি করেছেন। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকেও দেখেছি আমরা ফেসবুকে, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে কোন কারণে তিনি এখন এই মুহূর্তে দেশে আসতে পারছেন না সেই বিষয়ে অনেক আলোচনা চলছে, এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা নিয়েও ব্যাপক কথা চলমান অবস্থায় রয়েছে। এছাড়া আজকে শনিবারে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসেছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বিভিন্ন নেতাকর্মীদের অবস্থান আমরা এখানে লক্ষ্য করতে পারছি, এবং তারা কিন্তু আসছেন। অনেক নেতাকর্মী এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে যুব দলের সভাপতি মুন্না তিনি এসেছিলেন এবং এখানে এসে নেতাকর্মীদেরকে এই স্থানটি ত্যাগ করার কথা বলেছেন। তিনি যদি এখানে বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা আগের থেকে পরিবর্তিত হয়েছে, তিনি বলছেন যে আশা করা যায় সুস্থ হয়ে উঠবেন, এমনটা তিনি আশা করেছেন এবং এমনটাই প্রেস ব্রিফে তিনি বলেছেন। আমরা ছিলাম আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছিলাম ইত্তেফাকের মাধ্যমে। যতটুকু এখন এই পর্যন্ত জানতে পারা গিয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও এখানে এসেছেন। ইতিমধ্যেই এনসিপির নেতৃবৃন্দ সকালে এসেছেন। তারও আগে আমরা গতকাল রাত থেকে দেখেছি ছাত্রদল নেতা আবিদ এসেছেন, এবং আমরা লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও এসেছেন, এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সকাল থেকে তারা এখানে এসেছেন। এনসিপির তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি তাদেরকে আমরা লক্ষ্য করতে পেরেছি। ইতিমধ্যে সকাল থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে তারা তাদের যে প্রিয় নেত্রী খালেদা জিয়া তাদের জন্য তার খোঁজ খবর নেওয়ার জন্য সর্বক্ষণিক তারা এখানে এসেছেন। এছাড়া সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের ভিড় ছিল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পেয়েছিলাম। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে বিএনপির মিডিয়া সেল থেকেও আমাদের কাছে বলা হয়েছে যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, কারণ এভার কেয়ার হসপিটালটি আরও অন্যান্য রোগী রয়েছেন তাদের কথা চিন্তা করে সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকেও এখান থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হতে পারে তার শারীরিক উন্নতির জন্য, তবে এখন পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, সেমনটা কিন্তু আমরা বিভিন্ন নেতৃবৃন্দ যারা প্রেস ব্রিফ করছে তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। তবে পরিস্থিতি আরেকটু ভালো করার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়া হতে পারে বলে কিন্তু ইতিমধ্যেই মান্না এবং বিএনপি নেতৃবৃন্দ দুই একজন কিন্তু ইতিমধ্যে আমাদেরকে নিশ্চিত করেছেন। সবকিছু মিলিয়ে যেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার কিন্তু যদি সঠিক তথ্য যদি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু সঠিকভাবে বলা যাচ্ছে না। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া নানান জটিলতায় তিনি ভুগছেন। তার ফুসফুসের সংক্রমণ সহ হৃদযন্ত্রের সমস্যার কারণে 13 নভেম্বর তিনি আবারও হাসপাতালে ভর্তি হন এবং 13 নভেম্বর ভর্তি হওয়ার পরেই
গত পরশু থেকে তার এই জটিলতাটি বৃদ্ধি পায়। গতকালকে তার জটিলতা বৃদ্ধি পেলে বেশ সংবাদ মাধ্যমগুলোতে খবর বেশি প্রচারিত হলে দেশবাসী চিন্তিত হয়ে পড়েন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারাও দেশ এবং দেশের বাইরে থেকে চিন্তিত হয়ে পড়েন। ইতিমধ্যে আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করে কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল, আমজনতার দল, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এখানে এসেছেন। কিছুক্ষণ আগে নাগরিক ঐক্যের মান্না এসেছিলেন। তারা যেটি বলছেন যে 3 নভেম্বর তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, যেখানে তাকে দেশি বিদেশি পর্যবেক্ষক চিকিৎসক যারা রয়েছেন তারা প্রয়োজনীয়ভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কাজ তারা করে যাচ্ছেন। যতটুকু সত্য এখন পর্যন্ত পাওয়া গেছে যে গতকালকে তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক ছিল, তবে এখন পর্যন্ত কোনো আশঙ্কা নয় বলে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন সেই রাজনৈতিক নেতৃবৃন্দরা জানাচ্ছেন। অনেকেই দাবি করছেন যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হোক, উন্নত চিকিৎসা দেওয়া হোক, এবং কিছু রাজনৈতিক নেতৃবৃন্দরা বলছেন যে বেগম খালেদা জিয়া তিনি দেশের চিকিৎসা ব্যবস্থায় বিশ্বাসী বলে তিনি দেশে চিকিৎসা নিচ্ছেন। এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমজনতা দলের যে তারেক রহমান তিনি বলেছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং প্রধান উপদেষ্টার যে তিনি কিন্তু খোঁজ খবর নিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং প্রধান উপদেষ্টার খোঁজ খবর নেওয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টার কাছে ধন্যবাদ জানিয়েছেন এবং একটি বার্তাও কিন্তু প্রচারিত হয়েছে। এবং এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে সর্বোচ্চ যে প্রস্তুতিটি সেটি কিন্তু যেটি জানানো হয়েছে যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর কিংবা ইউরোপের কোনো দেশে নিয়ে যাওয়া হতে পারে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। তবে এখনো পর্যন্ত বিএনপির মিডিয়া সেল এখনো মতো এই বিষয়ে কোনো তথ্য না দেওয়া হলো। দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই বিষয়ে তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমকে, আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এছাড়া বেগম খালেদা জিয়া কিন্তু ইতিমধ্যেই যে এভারকেয়ার হসপিটালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার কিছুটা উন্নতি হয়েছে বলে রাজনৈতিক নেতৃবৃন্দরা বলছেন। তবে কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো প্রকার অফিসিয়াল বার্তা এখনো পাইনি এবং অফিসিয়াল বার্তা পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাকে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। সকালে তাকে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা তাকে দেখার জন্য ভিড় করেন এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে তার যে চিকিৎসার যে সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ছিলেন। সকাল থেকে আমরা দেখেছি বিএনপির নেতৃবৃন্দরা থেকে শুরু করে এনসিপির নেতৃবৃন্দরা এখন পর্যন্ত বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন, যতটুকু আমরা জানতে পেরেছি তারা এখানে এসে অনেকে নেত্রীর জন্য দোয়া করছেন, নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন, এমনটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। দর্শক, রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সকালে কিন্তু দেখতে গিয়েছিলেন ডাকসুর সাবেক এজিএস বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, তিনি বাইরে এসে সকলের কাছে দোয়া চান। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান যে অবস্থা কিছুটা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশে নেওয়ার প্রয়োজন হলে মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নেবে, এটি সকালবেলা তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এবং যতটুকু এখন পর্যন্ত পাওয়া তথ্য সেটি হচ্ছে তাকে বিদেশে নেওয়া হতে পারে বলে আমাদের কাছে তথ্যটি এই মুহূর্তে পাওয়া গিয়েছে এবং সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ ইত্তেফাক লাইভের মাধ্যমে। এছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি যেই উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানেও তিনি দোয়া করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ইতিমধ্যেই দেশে যদি বলতে যায় বিভিন্ন রাজনৈতিক দলের যে পর্যালোচনা এবং তাদের যে প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী যেটি বলা যায় সবকটি রাজনৈতিক দলই ইতিমধ্যেই তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। বিএনপি থেকে শুরু করে জামায়াত, এনসিপি এবং বড় যে দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রত্যেকেই কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। তবে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবং সেই নিবিড় পর্যবেক্ষণে এখনো পর্যন্ত সর্বশেষ কোনো তথ্য পাওয়া যায়নি আর যেটি চিকিৎসকের কাছ থেকে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যে তথ্যটি দিচ্ছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এর আগে গতকাল
এর আগে গতকাল রাতে আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা এসেছেন। আজকে সকালে হাসনাত আব্দুল্লাহকে আসতে দেখেছিলাম আমরা। হাসনাত আব্দুল্লাহ যেটি এসে বলেছেন যে তার অবস্থা কিছুটা উন্নতি হওয়ার পথে, সেটি কিন্তু তিনি বলছেন, এবং তিনি বলছেন যে কোনো মতনে কোনোভাবে যেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতার খবর যাতে দেশবাসী পেতে পারে, সেমনটাই তিনি আশা প্রকাশ করেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফেসবুক পোস্টও কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় বেশ আলোচিত হচ্ছে। অনেকে বলছেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন, অনেকেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দর্শক, যেটি সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী যেটি বলা যাচ্ছে যে তাকে বিদেশে নেওয়া হতে পারে এবং বিদেশে চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হতে পারে। তবে তারেক রহমান তিনি ফেসবুক পোস্টে যেটি জানিয়েছেন যে এখনই তিনি দেশে আসতে পারছেন না কিছু সিদ্ধান্তের কারণে। তবে এই বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তার ফেসবুক পোস্টে বলেননি। তবে অনেকেই আলাপ আলোচনা করছিলেন তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করেন, কারণ বেগম খালেদা জিয়ার আজকের এই যে শারীরিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেকে মনে করছিলেন যে তারেক রহমানের দেশে ফেরাটা প্রয়োজন। তবে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত অবস্থা আসলে কোন দিকে, কারণ চিকিৎসকদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কোনো অফিসিয়াল তথ্য পেলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সাথে সাথে। তবে এবার কেয়ার হাসপাতালে এই মুহূর্তে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন এবং অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্থান থেকে অনেকে এসেছেন এবং অনেকেই আমরা দেখেছি সকালবেলা তারা অনেকে কান্নাকাটি করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। দেশবাসীর কাছে তারা অনেকেই আমরা দেখতে পাচ্ছিলাম দেশবাসীর জন্য তারা দোয়া চাচ্ছিলেন, মোনাজাত করছিলেন। সবকিছু মিলে দলমত মিলিয়ে সকল রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটিকে নিয়ে তারা বেশ চিন্তা এবং শঙ্কা প্রকাশ করেছেন। তবে আজকের এই এভারকেয়ার হসপিটালে আমরা সকাল থেকে দেখেছি, গতকাল রাত থেকে অনেক নেতাকর্মী এখানে অবস্থান করেছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড়। যদিও বিএনপির যে প্রেস উইং রয়েছে সেই প্রেস উইং থেকে বলা হয়েছে নেতাকর্মীদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, কারণ এটি একটি হাসপাতাল এবং এই হাসপাতালে বিভিন্ন বয়সী রোগী এখানে রয়েছেন এবং বিভিন্ন রোগীরা রয়েছেন। সেই রোগীদের চিকিৎসার কথাকে এবং তাদের চিকিৎসার কথা কেন্দ্র করে এখান থেকে নেতাকর্মীদেরকে সরে যাওয়ার জন্য বলেছেন। যদিও এখানে অনেক নেতাকর্মীর অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি, যারা সকাল থেকে এবং অনেকেই কালকে রাত থেকে অবস্থান করছেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। এবং আজকে এখন পর্যন্ত যে পাওয়া তথ্য যে খালেদা জিয়ার বিষয়ে যদি কোনো চিকিৎসকদের কোনো পরামর্শ না থাকলেও, কোনো মতামত না থাকলেও তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, এটি আমাদের কাছে সর্বশেষ পাওয়া তথ্য। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা এখানে কথা যেটি বলছেন যে খালেদা জিয়া তার যে চিকিৎসা এবং সেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে এবং সেই ব্যবস্থাও ঠিকভাবে করা হয়েছে বা সবকিছুর প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে, এমনটা ধারণা দিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আমরা রয়েছি সরাসরি এবং এভারকেয়ার হসপিটালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেখানে নেওয়া হতে পারে সেটি হচ্ছে সিঙ্গাপুর কিংবা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে, যেটি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এদিকে বিএনপির যে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন খালেদা জিয়াকে দেশের বাহিরে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো বিদেশে নেওয়ার মতন শারীরিক সক্ষমতা হয়নি বলে জানান তারা দুজনেই। তবে সবকিছুই প্রস্তুত রাখা হয়েছে এমনটাই জানাচ্ছেন তারা। আজকে শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের তারা এমন কথা বলেছেন এবং বিশেষ করে নাগরিক ঐক্যের মান্না কিন্তু ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, এমনটা সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলছে। আমরা এখনো পর্যন্ত যেটি আপনাদেরকে সর্বশেষ জানানোর বলতে পারি যে রাজনৈতিক দলেরা মনে করছেন যে
তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। এছাড়া গতকাল রাত থেকে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আসেন, বিশেষ করে বিএনপিরও এবং ছাত্র দলেরও বেশ কয়েকজন নেতাকর্মীরা আসেন। আমরা দেখেছিলাম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনিও এসেছিলেন গতকাল মধ্যরাতে, এবং তিনি এসে খালেদা জিয়ার অবস্থা তিনি পর্যবেক্ষণ করেন। এছাড়া আজকে সকালে বিএনপি নেতৃবৃন্দরা আমজনতা দলের তারেক রহমানকে আমরা দেখতে পেয়েছিলাম, এবং এছাড়া আমরা দেখতে পেয়েছিলাম এনসিপির নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পেয়েছি। যদিও এখনো পর্যন্ত সকলে এখানে এসেছেন, সবাই খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারাও খালেদা জিয়ার জন্য তারা এখানে দোয়া চাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এবারকে হাসপাতালের সামনে বেশ ভিড় রয়েছে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিএনপির যারা স্থানীয় নেতৃবৃন্দরা রয়েছেন, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা তারা এখানে ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। যদিও তাদের প্রত্যেকের মনেই মুখে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাও তারা প্রকাশ করছেন, সেই জন্য একবার যেন বেগম খালেদা জিয়ার যে সুস্থতার খবর নিয়ে তারা যাতে এখান থেকে চলে যাবে এমনটাই অনেকের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। যদিও বিএনপির পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে, কারণ এটি একটি হাসপাতাল এবং এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রোগীরা রয়েছেন এখানে, যাতে রোগীদের কোনো সমস্যা না হয় সেজন্য হাসপাতাল থেকে তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ এবারকে হাসপাতালের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম। আমরা জানানোর চেষ্টা করব প্রতিনিয়ত প্রতিক্ষণের খবরগুলো। 80 বছর বয়সী বেগম জিয়া তিনি নানান রোগে আক্রান্ত হচ্ছিলেন বেশ কয়েক বছর ধরেই। তবে তার ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে তিনি এবছর এই 23 নভেম্বর হাসপাতালে তিনি আবারও ভর্তি হন, এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর তার যে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে জানান যে চিকিৎসকদের আগের মতোই সর্বোচ্চ পেশাদারত্বের পাশাপাশি আন্তরিকতা নিয়ে তারা সেবা দিয়ে যাচ্ছেন, এবং কিছু রাষ্ট্র সহায়তা করার আগ্রহ তারা জানিয়েছে। আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। নেতাকর্মীরা লক্ষ্য করতে পারছি তারা যেটি বলছেন, আমরা কিছু নেতাকর্মীদের সাথে কথা বলবো একটু। এদেশের মানুষকে বন্দি করে রেখেছিল, আজকে উনার কথা যখন আসে যে শেখ হাসিনা অসুস্থ, তখন এদেশের মানুষ হাসে। এটা হইল আজকের বাস্তবতা। তবে এই 17টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চলেছে, উনাকে ওনার চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। উনি যদি সঠিক সময়ে ওনার সঠিক চিকিৎসা পেতেন, হয়তো আজকের এই পরিণতি হতো না। তবে দেশবাসী উদ্বিগ্ন হয়ে আছে কখন আমার নেত্রী আবার হাসবে, কারণ ওনার হাসির মাধ্যমেই বাংলাদেশ হাসে। ধন্যবাদ ভাই। একটু কথা বললাম জি, যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেক রাজনীতিবিদরা বলছেন যে কিছুটা উন্নতির দিকে, জি, আবার আমরা এখনো পর্যন্ত যদিও চিকিৎসকদের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, আসলে কোনো সংখ্যা প্রকাশ করছেন কিনা, দেশবাসীরা আসলে কি মনে করছে? আমার মনে হয় উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, কারণ সমস্ত বাংলাদেশের মানুষ ওনার দিকে চেয়ে আছেন যে উনি কখন সুস্থ হবেন। দেশের মানুষের দোয়ায় হয়তো উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, এবং বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরেই, এবং এই গণতন্ত্র দেখেই হয়তো ওনার মৃত্যু হবে, এর আগে হয়তো হবে না। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া আজকের এই অসুস্থতাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মতে তারা কিন্তু প্রত্যেকেই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন, এবং সবাই একটি আশা করছেন যে খালেদা জিয়া আবার যাতে ফিরে আসুক। এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা অবশ্যই পজিটিভ, কারণ আমরা যখন ছাত্র ছিলাম উনি তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, এবং কখনো স্বৈরাচারের কাছে মাথা নত করেন নাই। আওয়ামী লীগ কিন্তু মাঝখানে এর সাথে সাথে নির্বাচনে গিয়েছে, খালেদা জিয়া যান নাই। আবার যখন 1-11-এর সময় উনি কিন্তু দেশ ছেড়ে যাওয়ার জন্য ওনাকে অনেকভাবে বলা হয়েছে, উনি কিন্তু যান নাই। আসলে সব কিছুর পরেও যদি এই হাসিনার সাথে উনি আপোষ করতেন, তাহলে হয়তো বিরোধী দলের একটা জায়গা তার থাকতো, কিন্তু উনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ হন নাই। উনি আপোষহীন নেত্রী, আর ওনার আপোষহীনতার কারণেই এই গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং লড়াইয়ের কারণেই দেশবাসী ওনার সব কিছুতেই পজিটিভভাবে নিয়েছেন এবং ওনার জন্য দোয়া করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপদেষ্টা তারা চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যান, অনেকেই একটু নিম্নবিত্ত মধ্যবিত্ত হলো তারা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যান। তবে সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কেন দেশের বাইরে যাননি? বাংলাদেশে ওনার মধ্যে দেশপ্রেম অনেক বেশি, আপনার আমার চেয়ে অনেক বেশি। উনি
যে অবস্থা থেকে রাজনীতিতে এসছেন, হ্যাঁ, আসলে সত্যিকার অর্থে ওনার জাতীয়তাবাদী শক্তিকে সেদিন ঐক্যবদ্ধ করা যেত না যদি খালেদা জিয়া সেদিন স্বৈরাচারের এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে না নামতো। আমরা তখন ছাত্র ছিলাম, কিন্তু ওনার এই আগমন আমাদেরকে অনেকাংশ অনুপ্রাণিত করেছিল। সব মিলে এখানে অবস্থান করার কারণে ঘরে মন বসে না, আসলে সত্যিকার অর্থে খালেদা জিয়া একটা চেতনা, খালেদা জিয়া মানে বাংলাদেশের একটা প্রাণ। আমি না, আমার মতো শত শত মানুষ, শত শত মা বোন ওনার জন্য নামাজ পড়ে দোয়া করছে, এবং আমার বিশ্বাস এদেশের মানুষকে ভালোবাসায়, এদেশের মানুষকে দোয়ায় আমার নেত্রী আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং উনি আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। দর্শক, আমরা দেখছিলাম বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তারা অনেকেই খালেদা জিয়ার জন্য তারা দোয়া করার আহ্বান জানাচ্ছেন দেশবাসীকে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতাদর্শের যারা রয়েছেন তারা কিন্তু এখানে কথাবার্তা বলছেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে একজন রাজনৈতিক নেতৃবৃন্দ তিনি কিন্তু কথা বলতে বলতে কাঁদছিলেন এবং খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তিনি যেটি বলছেন যে তার ঘরে মন বসছে না, এখানে এসেছেন নেত্রীর যে সর্বশেষ তথ্য পাওয়ার জন্য। দর্শক, আমরাও দেখতে পাচ্ছি এখানে অনেক নেতাকর্মী তারা এখানে এসেছেন দেখতে যে অবস্থাটি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে তাদের কাছে খালেদা জিয়া একটি আবেগের নাম এবং দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যেই আমরা দেখতে পাচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম সাবেক প্রধানমন্ত্রী ছিল, কিন্তু খালেদা জিয়ার জন্য তিনি যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে সকাল থেকে উপস্থিত হয়েছেন। কিছু কিছু দলীয় নেতাকর্মী তারা কিন্তু কাঁদছেন খালেদা জিয়ার জন্য। তারা বলছেন দেশবাসীর কাছে তারা দোয়া চান, কবে নাগাদ তারা তাদের নেত্রীকে সুস্থ দেখবেন সেই আশা তারা করছেন। বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে যাচ্ছেন, উপস্থিত হচ্ছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। পুরো বিএনপির নেতাকর্মীরাই নয়, পুরো দেশবাসী অপেক্ষায় রয়েছে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার যে আপডেট রয়েছে সেটি পাওয়ার জন্য। চিকিৎসকদের পক্ষ থেকে যদিও কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে যেটি আমরা জানতে পারছি সেটি হচ্ছে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হতে পারে, তবে তার চিকিৎসার বিষয়ে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা বলছেন যারা এখানে এসেছেন, তারা কিন্তু এখানে এসে বলছেন যে তারা চান যে তাদের নেত্রী সুস্থ হয়ে ফিরুক, দেশের গণতন্ত্রের জন্য তারা আবারও যাত্রা করুক, এমনটাই তারা বলছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের একটি সফল প্রধানমন্ত্রী হিসাবেই ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময় রাজপথে লড়াই করেছিলেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, এবং বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব তিনি একদম যে সবচেয়ে খারাপ সময় থেকেও কিন্তু তিনি পালন করে এসেছিলেন। সেজন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন এবং তারা এখানে এসে অনেকে এখানে এসে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। তারা এখানে এসে বিভিন্নভাবে তারা এখানে বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির রোগ মুক্তির জন্য এখানে একটি গণমোনাজাতের আয়োজন করা হয়েছে এবং সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপির যে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে
আমরা দেখতে পাচ্ছি এটি গণমোনাজাতের আয়োজন করা হচ্ছে ঠিক হাসপাতালের সামনে। লেখা আছে যেখানে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় গণমোনাজাত, এবং একটি আয়োজক কমিটির নামও এখানে উল্লেখ রয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি আবার হাসপাতালের সামনে। যদিও বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে এবং বিএনপির মিডিয়া সেল থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে অন্যান্য বিএনপির যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার যে একটা দিক নির্দেশনা সেটি কিন্তু দেওয়া হয়েছে। তবে আমরা যেটি নেতাকর্মীদের সাথে কথা বলে আসছি, নেতাকর্মীরা বলছেন যে তাদের কাছে খালেদা জিয়া একটি আবেগের নাম, এবং সেই আবেগের জায়গা থেকে তারা এখানে এসেছেন এবং তারা সেখানেই খালেদা জিয়াকে আবার সুস্থ অবস্থা দেখে আবারও গণতন্ত্রের যে পদযাত্রা সেখানে খালেদা জিয়াকে তারা দেখতে চান। দর্শক, ইত্তেফাক লাইভ থেকে এবারকার হাসপাতালের সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম আসলে কি পরিস্থিতি এখানে হচ্ছে। এবং দর্শক, আমরা আরেকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলবো। ওনার দলের নেতাকর্মীদের মাঝে ফিরে আসেন, দেশবাসীর কাছে ফিরে আসেন, জাকের পার্টি তাই চায়। আপনি তো দেখলাম আরাফাতুর রহমান কোকো স্ত্রীর সঙ্গে আপনি কথা বললেন, তিনি আপনাকে কি জানালেন এ বিষয়ে যদি আপনি বলতেন। আমরা তার কাছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের উদ্বেগের বিষয়টি জানিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে দোয়া করা হয়েছে, দোয়া করা অব্যাহত থাকবে সেই বিষয়টি জানিয়েছি। তিনি জাকের পার্টির চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন এবং দোয়া কামনা করেছেন। আচ্ছা ভাই, আচ্ছা হচ্ছে বেগম খালেদা জিয়ার বিষয়ে সকল বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষরা কেন সবাই এক হয়ে খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন দেশবাসীর কাছে, কারণটা কি? এটা তো খুবই স্বাভাবিক। তিনি কয়েকবারের প্রধানমন্ত্রী, তিনি বিএনপির চেয়ারপারসন, জাতীয় নেতা। স্বাভাবিকভাবে এটাই তো আমাদের রাজনীতির বৈশিষ্ট্য হওয়া উচিত, যে রাজনৈতিক মত পার্থক্য, রাজনৈতিক যেই বিভেদ তার ঊর্ধ্বে উঠে একজন নেতার প্রতি শ্রদ্ধা জানানো, তার কোনো কিছু হলে উদ্বেগ প্রকাশ করা, তার আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা, এটাই তো আমাদের জাতীয় রাজনীতির বৈশিষ্ট্য হওয়া উচিত এবং এটা খুবই একটা ভালো দিক। আমি দেখতে পাচ্ছি বিএনপির এখানে কিছু নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীরাও অনেকেই তারা কান্নাকাটি করছে কিংবা দোয়া চাচ্ছে। আসলে কেন খালেদা জিয়া আসলে তার কাছে এত আবেগের জায়গাটা কেন? এটা নিয়ে বিস্তারিত বলার কিছু আছে। 1991 সাল থেকে 2025 34 বছরে উনি কয়েকবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলীয় নেতা হয়েছেন। স্বাভাবিকভাবেই তো তার জন্য তার দলের নেতাকর্মীরা কান্নাকাটি করবে, জনগণ তার জন্য উদ্বেগ প্রকাশ করবে, তার জন্য মন খারাপ করবে, এটি তো স্বাভাবিক। থ্যাংক ইউ। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।